হৃদ মায়ার প্রেমগাথা সিজন 2 আজকে থাকছে উপন্যাসটির নবম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। রাত 9টার ঘরে হৃদ আজ অসময়ে বাড়িতে বসে কাজ করছে। ঘরের দরজা জানালার পর্দা ফেলে নিস্তব্ধ নীরবতায় মনোযোগ সহকারে ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে কাজ করছে সে। হৃদের ঢাকা হেড অফিস থেকে ম্যানেজারের কিছু জরুরি ইমেল এসেছে, তাই হৃদ বিকাল থেকে বসে ফাইলগুলো চেক করছে। গায়ের সাদা পাঞ্জাবি পায়জামা এখনো জড়িয়ে। সে চট্টগ্রামে থাকলে এসব সাদা পাঞ্জাবি পায়জামা পরে থাকে সবসময় বাবার রাজনৈতিক কারণে। আজ বিকেলে হঠাৎ হৃদ জরুরি কাজে খানবাড়িতে এসেছিল। তখন থেকে রুমে বসে কাজ করছে। গায়ের পাঞ্জাবিটাও চেঞ্জ করার সময় পায়নি ব্যস্ততায়। পাঞ্জাবির দুটো হাতা টেনে কোণে অবধি গুটিয়ে রেখেছে। সামনে খালি কফির মগটা পড়ে আছে। সে রুমের খালি সোফায় বসে কাজ করছে। মায়া কিছুক্ষণ পরপর রুমে এসে হৃদকে দায়িত্ব নিয়ে কফি বানিয়ে দিয়ে আবার চলেও যায়। হৃদকে আপাতত ডিস্টার্ব করছে না। হৃদ কাজ করছে বলে মায়া এতক্ষণ বাহির থেকে টই টই করে এসেছে। কাল রাতে মুরাদপুরের ফ্ল্যাটে থেকে সকালে খানবাড়িতে এসেছে হৃদের সঙ্গে মায়া। অসময়ে মায়া ফের ঘরে আসলো। হৃদকে সেই আগের ন্যায় গম্ভীর মুখে কপাল কুঁচকে কাজ করতে দেখে মায়াও কপাল কুঁচকালো। হৃদ বিকেল 5টা থেকে রাত 9টা অব্দি টানা 5 ঘন্টা ধরে লাগাতার কাজ করে চলেছে। লোকটার কোমর ব্যথা করছে না নাকি বোরিং লাগছে না। হৃদের কাজের ক্ষেত্রে বেশ ধৈর্য আছে বলতে হবে মায়ার। মায়া হৃদকে দেখে বিছানার উপর পা ঝুলিয়ে বসলো। খালি ঘরে মায়া একাকী কার সাথে কথা বলবে। হৃদ যে মনোযোগ সহকারে কাজ করছে মায়ার দিকে তো তাকাচ্ছেই না। মায়া বার কয়েক হৃদের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে ঠোঁট উল্টালো। মায়া বিগত 5 ঘন্টায় এই নিয়ে না হলেও 30 বার এসেছে এই ঘরে। 6 বার কফি বানিয়ে দিয়েছে হৃদকে, অথচ হৃদ একবারও মায়াকে চোখ উঠিয়ে দেখলো না যে বউটা চোখের সামনে ঘুরঘুর করছে কেন। মায়ার প্রয়োজন থাকতে না পারে, অন্তত বউকে দেখে একটা হাসিও তো দিতে পারে, তাই না? আচ্ছা, হাসি দিতে যদি লোকটার কষ্ট লাগে তাহলে মায়াকে তো বউ হিসেবে একবার চোখ উঠিয়ে দেখবে নাকি? মায়ার বানিয়ে দেওয়া কফি তো ঠিকই খাচ্ছে, তাহলে মায়াকে এক পলক দেখার সময় পাচ্ছে না? হৃদের কাজ কি মায়ার থেকেও গুরুত্বপূর্ণ? কাল রাতেও মায়ের সাথে দুটো কথা বলেনি হৃদ। কেমন পিঠ দেখিয়ে ঘুমিয়ে পড়েছিল রাতে। আর আজকে বাড়িতে থেকেও মায়াকে একবার চোখ উঠিয়ে দেখছে না কাজের বাহানায়। আচ্ছা, সত্যি কি মায়ের স্বামী কাজ করছে নাকি কাজের বাহানায় মায়াকে ইগনোর করছে? কোনটা? আচ্ছা, মায়ের স্বামী আবার কোথাও পরকীয়া চালাচ্ছে না তো, এজন্য মায়াকে এত ইগনোর করছে? মায়া হঠাৎ কি মনে করে উঠে দাঁড়ালো। হৃদের সামনে দাঁড়িয়ে হৃদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করলো, অথচ হৃদ চোখ তুলে তাকালো না। সে নত মস্তিষ্কে কাজে ডুবে আছে। মায়ার সন্দেহ বাড়লো। বউকে সামনে রেখে না দেখার ব্যাপারটা মায়ার সন্দেহ তীব্র করলো। মায়া হঠাৎ হৃদের থুতনি ধরে হৃদের মুখটা উপরে তুলে বলল, আপনি কি পরকীয়ায় আসক্ত? অসময়ে মায়া অযৌক্তিক প্রশ্নটা করলো হৃদকে। হৃদের চোখ দুটো লাল হয়ে আছে দীর্ঘ সময় নিয়ে ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে কাজ করার কারণে। মায়া হঠাৎ হৃদের মুখটা উপরে তোলায় হৃদের মনোযোগ নষ্ট হয়। মায়ার হঠাৎ করা প্রশ্নটার কারণ হৃদ বুঝতে না পেরে নাক মুখ কুঁচকে বলল, হোয়াট? মায়া নিজের কথায় দৃঢ়। সে পুনরায় হৃদকে একই সন্দেহ করে বলল, কারোর সাথে চক্কর চালান আপনি আমার অগোচরে? আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু শুধু নামে বদনাম না, কাজেও বদনাম। পরকীয়া চালালে এক্ষুনি স্বীকার করুন, পরে কিন্তু খবর আছে বলে দিলাম। কথাটা মায়া হৃদকে শাসিয়ে বলল। হৃদ মায়ার কথাটায় পাত্তা না দিয়ে মায়ার হাতটা নিজের থুতনির থেকে সরিয়ে পুনরায় কাজে মনোযোগী হতে চেয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, আউট। মায়া অল্প স্বল্প অপমানিত বোধ করলো। হৃদ কাজে ডুবে যেতে চাইলে মায়া ফের বাধা দিয়ে চট করে হৃদের ল্যাপটপের শাটার বন্ধ করে দিয়ে বলল, আপনি আগে বলুন, আমি আগে নাকি আপনার কাজ আগে? কে গুরুত্বপূর্ণ? হৃদ। হৃদের ধমকে মায়াও একই সুর টেনে বলল, বলুন। হৃদ মায়ের দিকে কটমট করে তাকালো। মায়া ফের বলল, ওইভাবে পরে তাকাবেন, আগে বলুন আমি আগে নাকি আপনার কাজ আগে। যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে উত্তর দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ডিস্টার্ব করবই। আমার হক আছে আপনাকে ডিস্টার্ব করার। হৃদ বিরক্তি ভঙ্গিতে মায়াকে ইগনোর করতে চেয়ে ল্যাপটপের শাটার খুলে বলল, আমার কাজ আগে, এবার যাও।
হৃদের উত্তরে মায়া চেতে গিয়ে ঠাস করে ফের হৃদের ল্যাপটপের শাটার বন্ধ করে দিয়ে বলল, আপনার কাজ আগে হলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন তাহলে? ভুল করেছি, পাগলা কুত্তায় কামড়েছিল, তাই ইঞ্জেকশনের বদলে তোমাকে বিয়ে করেছিলাম। আমি ভুল। হৃদ, আমার মেজাজ খারাপ হচ্ছে। হৃদ বিরক্তি ভঙ্গিতে কথাটা বলল। মায়া আগের ন্যায় চেতে উঠে বলল, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব নেতা সাহেব। হৃদ মেজাজ নিয়ে মায়ের দিকে তাকিয়ে শান্ত হলো। অনেকক্ষণ যাবৎ এক জায়গায় বসে থেকে কাজ করার অভ্যেস তার আছে, কিন্তু একঘেয়েমি লেগে যায় ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করতে। এমনি তার মেজাজ খিটখিটে হয়ে আছে অতিরিক্ত কাজের চাপে, কিন্তু এখন হঠাৎ কাজের মধ্যে মায়া ডিস্টার্ব করায় হৃদের মনোযোগ ছুটে যায়। এজন্য মূলত হৃদ মায়ের উপর ক্ষেপে যাচ্ছিল, কিন্তু বউ বাপের বাড়ি চলে যাবার হুমকি দেওয়ায় হৃদ খানিকটা শীতল হলো। এমনি বউ ডিস্টার্ব করলে সে ওইভাবে রাগটা দেখাতে পারে না, এখন আবার বউটা বাপের বাড়ি চলে গেলে আরেক সমস্যা। হৃদ শান্ত চোখে মায়ার দিকে তাকাতে মায়া ফের একই প্রশ্ন করে বলল, আপনি বলুন আমাকে কেন বিয়ে করেছেন, যদি আপনার কাজ আমার থেকে আগে হয় তাহলে? হৃদ শান্ত এবং শীতল দৃষ্টি মায়ের উপর রেখে বলল, আমার জীবনে অশান্তির অভাব ছিল, সেজন্য বিয়েটা করেছি অশান্তিতে থাকার জন্য। এখন তাই আছি। আর কিছু? আমি অশান্তি? সন্দেহ আছে? হৃদের বারবার অপমানজনক কথায় মায়া ঠাস করে রেগে যায়। আঙ্গুল তুলে হৃদকে শাসিয়ে বলল, আজকের পর থেকে আপনি আমার সাথে আর কথা বলবেন না। নিষেধ। আমি আপনার বউ না। হৃদের শান্ত উত্তর। ওকে। হৃদের সম্মতিতে মায়ার রাগে যেন ঘি পড়ল। মায়া তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনার সাথে আমার সবকিছু শেষ, কাটাকাটি। আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। এবার থেকে আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো। ওকে, যাও। আমি মোটেও বেহায়া না যে বারবার আপনার কাছে আসবো। হুম। মায়া হৃদকে শাসিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতেই হৃদ বন্ধ ল্যাপটপের শাটার টেনে খুলল। মায়ার হুমকি থামকিতে হৃদ পাত্তা দিল না। দেখা যাবে কিছুক্ষণ পর মায়া নিজ থেকে হৃদের আশেপাশে ঘুরঘুর করছে। মায়া যদি নাও আসে তাহলে হৃদ নিজের কাজ শেষ করে মায়াকে গিয়ে নিয়ে আসবে মায়ের রুম হতে। এখন ঘুমাতে চাচ্ছে, ঘুমাক। হৃদ ল্যাপটপ খুলতে ফাইলগুলো পুনরায় ওপেন হলো। হৃদ নিজের কাজে মনোযোগ বসালো। মায়া আর হৃদের রুমে আসেনি, তবে সুফিয়া খান দুবার হৃদের রুমে এসেছে হৃদের খাওয়ার খোঁজ করে। হৃদ জানিয়েছে সে আপাতত এখন খাবে না, হাতের কাজ শেষ করে পরে খাবে। সুফিয়া খান হৃদের খাবার তুলে রাখলো। হৃদ হাতের কাজ শেষ করতে করতে রাত প্রায় 12টার ঘরে। ফাইলপত্র গুছিয়ে হৃদ লম্বা শাওয়ার নিয়ে কালো টি শার্ট ও ট্রাউজার পরে বের হলো। হাতের তোয়ালিয়ায় মাথা মুছতে মুছতে বিছানার পাশে বসলো, ফোনটা চার্জে। সে এক হাতে ফোন নিয়ে ফোনের নোটিফিকেশন চেক করছে। সময় তখন 12টা 13 মিনিট। সে 9টায় মায়ার দেখা পেয়েছে হৃদ, তারপর আর দেখা হয়নি। হৃদ ভাবলো রাতের খাবার খেয়ে সে মায়াকে নিয়ে আসবে সুফিয়া খানের রুম থেকে, অথচ হৃদের ভাবনার মাঝে মায়া খাবার ট্রলি ঠেলে ঘরে ঢুকলো। হৃদ দরজার দিকে ফিট করে ফোনের ইমেল চেক করছে। তার ঘরে কেউ এসেছে সেটা হৃদ বুঝতে পেরেও ঘাড় ঘুরিয়ে তাকায়নি। হৃদ মনে করেছে সুফিয়া খান এসেছে, যেহেতু তার জন্য এখন রাতে খাবার নিয়ে আসার কথা সুফিয়া খানের। হঠাৎ কেউ পেছন থেকে দুহাতে হৃদের গলা জড়িয়ে হৃদের বাম গালে শব্দ করে চুমু খেয়ে আহ্লাদ করে বলল, আপনি আমার প্রাণের স্বামী, আই লাভ ইউ জানো। এই তো কিছুক্ষণ আগে মায়া হৃদের সঙ্গে ঝগড়া করে রুম থেকে বেরিয়েছিল, আর আসবে না বলে হৃদকে হুমকি ধামকিও দিয়ে গেছে। অথচ এত অল্প সময়ের মাঝে হৃদ ভিলেন থেকে প্রাণের স্বামীতে চলে আসলো মায়ার। হৃদ সন্দিহানে কপাল কুঁচকালো। মায়ার হুটহাট মুড সুইং হয় সেটা হৃদ জানে, কিন্তু এখন মনে হচ্ছে মায়ার মুড ভয়ঙ্কর লেভেলের সুইং হয়েছে। হৃদ হাতের তোয়ালে রেখে গলায় জড়িয়ে ধরা মায়ার হাতের উপর হাত রেখে বলল, কি ব্যাপার, মতলব কি? হঠাৎ এত মহব্বতের কারণ? আমার কোনো মতলব নেই, আমি তো আপনার জন্য এসেছিলাম। আমার জন্য? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, তাই। মায়া হৃদের অপর গালে একইভাবে শব্দ করে চুমু খেলো। মায়ার হঠাৎ বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখাতে হৃদ শিওর হলো মায়া কোনো মতলবে তার কাছে এসেছে ভালোবাসা দেখাতে। হৃদ মায়ার হাত গলা থেকে টেনে বিছানায় বসালো নিজের মুখোমুখি। কপাল কুঁচকে হৃদ বলল, তোমার মতলবটা শোনাও তো শুনি। মুক্তা আপু প্রেগনেন্ট, ফাহাদ ভাই বাবা হবে। তো হৃদের কাছে মুক্তার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা স্বাভাবিকই লেগেছে।
যেহেতু মুক্তা পাহাড় দুজনে বিবাহিত, সেক্ষেত্রে তাদের বাচ্চা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হৃদ তখনও মায়ার মতলবের কারণটা বুঝলো না। মায়া ফের একই প্রসঙ্গে বলল, আপনি কিন্তু ফাহাদ ভাইয়ের বড় ভাই। তো আপনার ছোট ভাই আপনার আগে বাবা হচ্ছে, এতে মানুষ কিন্তু আপনাকে মন্দ বলবে। হৃদ এবার বুঝতে পারলো মায়ার হঠাৎ তার প্রতি বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখানোর কারণটা। হৃদ বুঝেও না বোঝার মতো করে রইল। এই প্রসঙ্গে সে মায়াকে লাই দিতে চায় না। হৃদ বলল, কেউ যদি মন্দ বলে তাহলে সেটা আমায় বলবে, তোমার তো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে থাকো। কেউ তো আর তোমাকে নিন্দা করে বলতে চাইছে না, তাই না? হৃদের কথায় মায়া প্রতিবাদ করে বলল, আমি আপনার বউ এবং সবচেয়ে কাছের শুভাকাঙ্ক্ষী। আপনাকে কেউ মন্দ বললে আমার গায়ে লাগবে না বুঝি? না। কেন গায়ে লাগবে না? আমি বলেছি তাই। মায়া জ্বলে উঠে বলল, আপনি বললেই হলো নাকি? আমি মোটেও এমন বউ নই যে স্বামীর নিন্দায় চুপ থাকবো, প্রয়োজনে প্রতিবাদ করব। আপনি কি কারো থেকে কম নাকি? দরকার হলে আমরা একটা বেবির জায়গায় 5টা বেবি নেব, তারপরেও পিছিয়ে থাকবো না, আর না আপনার নিন্দা হতে দেব। মায়া কথাটা এমন ভাবে বলল যেন সে বেবি বেশি নেওয়ার প্রতিযোগিতায় আছে, আর এতে মায়াকে ফার্স্ট হতে হবে, হারলে চলবে না। হৃদ মায়ার কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনো কম্পিটিশনে নেমেছো হৃদ, যে সবার থেকে বেশি বেবি নিয়ে তোমাকে ফার্স্ট হতে হবে? অবশ্যই কম্পিটিশন আছে। দাদাভাই চ্যালেঞ্জ করেছে, উনার 4 বেবি নেওয়ার রেকর্ড ভাঙার পুরুষ খান বাড়িতে নেই। তাই আমি চিন্তা করেছি আমরা 5টা বেবি নিব, দাদাভাইয়ের থেকে একটা বেশি। আপনার নাক যাতে না কাটা যায়, এজন্য আপনার কথাটা ভেবে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। হৃদ বুঝতে পারলো মায়ার মাথাটা আরাফ খান খাচ্ছে। হৃদের সঙ্গে আরাফ খান কথায় পারে না বলেই মায়াকে দিয়ে হৃদকে জ্বালানোর নতুন ফোন দিয়ে আসছে আরাফ খান। মায়ার মুখেও আজকাল আরাফ খানের নামটা শোনা যাচ্ছে বেশি। তার মানে মায়া দিনভর আরাফ খানের সঙ্গেই আড্ডা মারে। মায়াকে আরাফ খানের সঙ্গ ছাড়াতে না পারলে তিনি আরো উল্টাপাল্টা বুঝাবেন মায়াকে। হৃদ মায়া প্রসঙ্গ এড়িয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা বুঝেছি, আপনি আমার ভালো বউ, স্বামীর কথা অনেক চিন্তা করেন, এবার ছাড়েন। হৃদকে উঠে যেতে দেখে মায়া তৎক্ষণাৎ 2 হাতে হৃদের এক হাত টেনে ধরে বলল, আরে কই যাচ্ছেন, বসুন না, একটা ইম্পর্টেন্ট টপিক চলছে, কথা শেষ না করে যাওয়া যাবে না। বলুন, আপনার কয়টা বেবি চাই, 5টা নাকি আরো বেশি? হৃদ মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, লজ্জা শরম বাকি আছে নাকি সব বিক্রি করে দিয়েছো? হৃদের কথায় মায়া সেভাবে উত্তর দিয়ে বলল, যেদিন আপনাকে বিয়েটা করেছিলাম সেদিনই লজ্জা শরম বিক্রি করে আপনাকে চকলেট খাইয়েছিলাম, মনে নেই? আমাদের প্রথম দেখায় আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আমার কাছে চকলেট চেয়েছিলেন, আর আমি ব্যাগ থেকে খুলে আপনাকে একটা চকলেট খাইয়েছিলাম। ওইটা আসলে আমি লজ্জা শরম বিক্রি করেই কিনেছিলাম। হৃদ বুঝলো মায়া বেবির বিষয় বেশ সিরিয়াস নিয়ে কথাগুলো বলছে, কিন্তু হৃদের এই মুহূর্তে বেবি চাই না এটাও স্পষ্ট। কিন্তু এই কথাটা মায়াকে এখন সরাসরি বললে সে বুঝবে না, বরং হৃদের সঙ্গে অভিমান করে বসে থাকবে। হৃদ ফের মায়ার হাত ছাড়িয়ে বলল, আচ্ছা বুঝেছি, এবার ছাড়ো। হৃদ হাত ছাড়াতে চাইলেও মায়া ছাড়লো না, বরং মায়া হৃদের হাত চেপে লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। হৃদকে টেনে সোফায় বসিয়ে খাবার ট্রলি থেকে প্লেট নিয়ে খাবার তুলল প্লেটে। হৃদের গরুর মাংস খেতে পছন্দ করে, কম ঝালে গরুর মাংস ভুনা করে দিলে সেটা সুন্দর করে খেয়ে নেয় হৃদ। মায়া সাদা ভাতে ভুনা গরুর মাংস নিয়ে হৃদকে বলল, আজকে আমি খাইয়ে দেই, বউয়ের হাতে খেলে নাকি ভালোবাসা বাড়ে। মায়ের বেবি চাই, আর এই বিষয়ে হৃদ যেন আপত্তি না করে, সেজন্য মায়া হৃদকে অতিরিক্তের চেয়েও বেশি যত্ন নিচ্ছে খাতিরদারি করে। হৃদ এসব বিষয় বুঝেও নিরুত্তর রইল, বরং মায়ের কথায় হৃদ তৎক্ষণাৎ হা করল। হৃদের হা করাতে মায়া হাত ধুয়ে সাদা ভাতে অল্প মাংস নিয়ে মাখিয়ে হৃদের মুখে দিল। হৃদ চুপচাপ খাচ্ছে। দুজনের বিগত দিনের মান অভিমানের কারণে দুজনের ঠিকঠাক সংসারটা করা হচ্ছে না, নয়তো হৃদের প্রতি মায়ের যত্ন নেয়ার ব্যাপারটা হৃদের মনে প্রশান্তি কাজ করে। এই যেমন এখন মায়া হৃদকে খাইয়ে দিচ্ছে, সেটাও হৃদের ভালো লাগার একটা দিক। মায়া এবার ঠিক করেছে, যত কিছুই হোক না কেন সে এবার হৃদের সঙ্গে সংসারে মনোযোগী হবে, আর সংসার করতে গেলে প্রথমে মায়াকে একটা বেবি নিতেই হবে। এটা বিশ্বাস করেই মায়া হৃদের প্রতি মনোযোগ বাড়াচ্ছে। তখন হৃদের সঙ্গে ঝগড়া করে মায়া নিচের বসার ঘরে গিয়ে দুটো খবর জানতে পারে। একটা, মুক্তা প্রেগনেন্ট, আর দ্বিতীয়টা কাল
আয়ন আর জুই আসবে খানবাড়িতে। হৃদ, মায়ার সঙ্গে জুই আর আয়নের পরিবারকেও মেজবানের আয়োজন করা হবে। হৃদ, মায়ার সঙ্গে আয়ন জুইয়ের অনুষ্ঠান রাখার অবদানটা আয়নের মা সুলতানা চৌধুরী রেখেছেন। তিনি 2 দিনের মধ্যে স্বামী আর ছোট মেয়েকে নিয়ে বাংলাদেশে খানবাড়িতে ফিরবেন সেটাও জানিয়েছেন। মায়ার পরিবারকেও হৃদ, মায়া, আয়ন জুইয়ের বিয়ের অনুষ্ঠানের বিষয়টা জানানো হয়েছে। তারা আপত্তি করার সুযোগ পায়নি। মায়া পরিবারের সঙ্গে রাগ করে চলে এসেছে শ্বশুরবাড়িতে। জুইকেও জুইয়ের বাবা এখনো মেনে নেয়নি, তাই তারা আপত্তিটা করবে কোথায়? কাল থেকে খানবাড়িতে মেহমান আসা শুরু হবে। খানবাড়ি থেকে কার্ড চাপিয়ে হৃদ, মায়ার বিয়ের মেজবানের দাওয়াত দেওয়া হচ্ছে চারপাশে। সবাই এখন থেকে ব্যস্ত হয়ে পড়ছে। মায়া হৃদের পাশে সোফায় বসলো। হৃদ মায়ার মুখোমুখি ঘুরে বসেছে খেতে। মায়া সময় নিয়ে হৃদকে খাইয়ে দিচ্ছে। এর মাঝে মায়া হঠাৎ বলল, অনুষ্ঠানের দিন আমি কি পরবো? শাড়ি নাকি লেহেঙ্গা? শাড়ি। আপনি পছন্দ করে দিবেন নাকি? আমি নিয়ে আসবো। হৃদ হা করলো। মায়া হৃদের মুখে লোকমা তুলে দিয়ে বলল, তাহলে হলুদের অনুষ্ঠানে কি পরবো? হলুদের অনুষ্ঠান আবার কিসের? আম্মু বলেছে অনুষ্ঠানের আগের দিন রাত্রে বাড়িতে আমাদের মেহেদি আর হলুদের মিলিয়ে দুটো ফাংশনের একটা অনুষ্ঠান রাখা হবে। আপনি কিন্তু সেদিন তেড়ামি করতে পারবেন না। সুন্দর করে আমার সাথে বসে হলুদ আর মেহেদি লাগাবেন, বুঝেছেন? আমি কিন্তু এখন আপনার সব কথা শুনি। আপনারও উচিত আমার শখ পূরণ করার। জানেন, আমার কত শখ ছিল বড় অনুষ্ঠান করে আমাদের আবার বিয়েটা হবে। আপনি বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে আসবেন এবং আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, কিন্তু তার কিছুই হচ্ছে না, শুধু আপনার তেড়ামির কারণে। তাই আমি আবদার করছি, প্লিজ এবার আর কোনো তেড়ামি করবেন না। আমার জন্য হলেও একটু সহ্য করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কেমন? হৃদ কিছু বলল না, শুধু মায়ের দিকে তাকিয়ে হা করে মায়ের হাত থেকে লোকমাটা মুখে তুলল। গম্ভীর গলায় বলল, তোমার যা যা লাগবে লিস্ট করে দিও, আমি এনে দিব। আপনি মেয়েদের শপিং বুঝবেন না। আম্মু বলেছে জুই আসলে আমাদের নিয়ে শপিং এ যাবেন তখন। হৃদ মায়াকে বাধা দিয়ে বলল, তাহলে কোনো অনুষ্ঠান করতে হবে না। হৃদের হঠাৎ মর্জি ঘুরে যেতে মায়া বলল, আপনার মিনিটে মিনিটে মর্জি নড়ে কেন? তুমি কথা শুনলেই তো হয়, শোনো না কেন? আচ্ছা শুনবো, আমি কালই আপনাকে একটা লিস্ট করে দেব। হৃদ মায়াকে থামিয়ে দিয়ে বলল, কাল সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, তুমি রেডি হয়ে থেকো। মায়া অবাক চোখে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে শপিং করতে নিয়ে যাবেন? সত্যি? হৃদ মায়াকে আর উত্তর দিল না, বরং ফের হা করে মায়ের বাড়িয়ে দেওয়া লোকমাটা মুখে তুলল। হৃদ বলল, তুমি খেয়েছো? মায়া ভাত মাখিয়ে ফের লোকমা বানিয়ে হৃদের মুখের সামনে ধরে বলল, আপনাকে খাইয়ে আমি খাবো। মায়ার বাড়িয়ে দেওয়া লোকমাটা হৃদ মায়ার মুখের দিকে ঠেলে দিয়ে বলল, স্বামী স্ত্রী একই প্লেটে খেলে মহব্বত বাড়ে। মায়া হৃদের দিকে তাকিয়ে নিজের হাতের লোকমাটা মুখে তুলে বলল, আপনাকে আমি কত ভালোবাসি। যদি আপনি বুঝতেন তাহলে আমার সাথে এত তেড়ামি করতেন না নেতা সাহেব, বরং বেশি বেশি ভালোবাসতেন। আমিও তোমাকে ভালোবাসতেই চাই, কিন্তু তুমি তো আমার লোড নিতে পারো না। হৃদের কথায় মায়া থমথমে খেয়ে যায়। মায়া মনের মিল কিংবা নর্মাল ভালোবাসার কথা বলেছিল, কিন্তু হৃদ কথাটা ঘুরিয়ে অন্যভাবে নিয়েছে। মায়া থমথমে মুখে হৃদের মুখে লোকমা বাড়িয়ে বলল, আমি কিন্তু কথাটা পজিটিভলি বুঝিয়েছি। হৃদ মায়ার কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে মায়ার বাড়িয়ে দেওয়া লোকমাটা মুখে নিয়ে বলল, আমি অত পজিটিভলি বোঝালাম কেন? তুমি বুঝি নেগেটিভ শুনেছ না? সারাদিন মাথায় এসবই চলে? মায়া থমথমে মুখে হৃদের সঙ্গে আর কথা বাড়ালো না। বেশি কথা বাড়ালে হৃদ লাগামহীন হয়ে যাবে, সরাসরি আলোচনায় বসে যাবে তখন মায়ের সঙ্গে। মায়া হৃদকে খাইয়ে নিজে খেয়ে নিল। খাবার ট্রলি নিচে রান্নাঘরে রেখে আসলো। ভিতর থেকে দরজা লাগিয়ে হৃদকে ঘরে কোথাও দেখলো না মায়া। ওয়াশরুমের দরজাটাও বাহির থেকে লাগানো। বারান্দার দরজা খোলা, তার মানে হৃদ বারান্দায় আছে। ফোনটা চার্জে নেই, মানে হয়তো ফোন নিয়ে বারান্দায় গেছে হৃদ কথা বলতে। মায়া রুমে খাবারের স্মেল পেল। হৃদ ঘরে খাবারের স্মেল সহ্য করতে পারে না, তাই মায়া সারা রুমে রুম স্প্রে করলো। বিছানাটা গুছিয়ে সুন্দর করে ঝেড়ে নিল। পরিপাটি বিছানা করে হৃদের রাখা ভেজা তোয়ালেটা বারান্দায় মেলে দেওয়ার জন্য বারান্দায় গিয়ে মায়া দেখলো হৃদ আবছায়া অন্ধকারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মায়া আবছায়া অন্ধকারের মাঝে ভেজা তোয়ালেটা গ্রিলে মেলে দিল। রাতের বাতাসে তোয়ালেটা শুকিয়ে যাবে
আর গন্ধ ছাড়াবে না। মায়া বারান্দায় ভিজা তোয়ালে ছড়িয়ে চলে যেতে নিলে হঠাৎ ওড়নায় টান পেতেই মায়া পেছন ঘুরে তাকালো। আবছায়া অন্ধকারে দেখলো হৃদ বারান্দায় ড্রিলে পিঠ ঠেকিয়ে কানে ফোন চেপে অপর হাতে মায়ার ওড়না টেনে ধরে আছে। মায়া হৃদের ওড়না চেপে ধরায় স্বাভাবিকভাবে মায়া পিছন ঘুরে তাকালো। হৃদের দিকে তাকাতেই অন্ধকারে হৃদের বাদামি রঙের চোখগুলো হঠাৎ জ্বলে উঠল। মায়ার চোখে কিসের নেশায় যেন। হৃদের এসব নেশাক্ত দৃষ্টি মায়া বুঝে। সংসার জীবনে মায়াকে বেশ কয়েকবার হৃদের এসব দৃষ্টিতে পড়তে হয়েছে। মায়া হৃদের থেকে ওড়না টেনে হাঁসফাঁস করে বলল, আপনি কথা বলুন, আমার ঘরে কাজ আছে। মায়া হৃদের থেকে ওড়না ছাড়িয়ে চলে যেতে চাইলে লম্বা হাত বাড়িয়ে হৃদ তৎক্ষণাৎ মায়ের কোনোই টেনে নিজের কাছে টানল। মায়াকে বুকে চেপে ফোনের ওপাশের ব্যক্তিকে হৃদ বলল, আপনাকে পরে ফোন দিচ্ছি মিস্টার নওশাদ। হৃদ কল কেটে হাতের ফোনটা বারান্দার সোফার উপর ঢিল মেরে ফেলে মায়াকে দুই হাতে জড়িয়ে ধরতেই মায়া হৃদের বুকে মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, ছাড়ুন, দাদাভাই ডাকছে, ওনাকে গরম পানি করে। মায়ার বাকি কথা শেষ করার আগে হৃদ দুই হাতে মায়ারকে চাপটে জড়িয়ে ধরে দুজনের অধর মেলালো। হৃদের ছোঁয়ায় মায়ার আজও শরীর ছেড়ে দেওয়ার অভ্যেস আছে। মায়ের শরীর ছেড়ে দিতেই হৃদ মায়ের দিকে ঝুঁকে পড়ে দু হাত আগলে নিল মায়াকে। মায়া যখন নিঃশ্বাসের অভাবে ছটপটিয়ে উঠছিল তখন হৃদ বিরক্ত হয়ে মায়াকে ছেড়ে মায়ের গাল চেপে ধরে চাপা স্বরে বলল, স্টুপিড, নিঃশ্বাস আটকে কে চুমু খায়? আপনাকে কে বলেছে চুমু খেতে? ছাড়ুন। হৃদ খেপে গিয়ে ফের মায়ের ওষ্ঠ চেপে ধরতে ধরতে বলল, তুই মর, নিঃশ্বাস আটকে বেয়াদব। ভালোবাসার মাঝেও মায়া হৃদের ধমক খেল। মায়াকে আর সুযোগ না দিয়ে হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো। হৃদ এক হাতে মায়ের গায়ের ওড়নাটা টেনে ফ্লোরে ফেলে মায়ের ঠোঁট থেকে গলায় নেমে গেল কয়েক মিনিটের মাঝে। মায়ের গলায় কামড়ে ধরে হৃদ বলল, বেবি চাও অথচ স্বামীর কাছে আসতে চাও না। আমি ছাড়া বেবি হবে তোমার জান? এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।